সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, তদন্তকারীরা সেই সিসিটিভি ফুটেজ এখনো পর্যন্ত সংগ্রহই করেনি। এমনকি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার তিনি বলছেন যে পুলিশ আগামীকাল অর্থাৎ সোমবার দিন আসবে। পঞ্চম দিনের মাথায় পুলিশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাবে, এখনো পর্যন্ত কারোর বয়ান পর্যন্ত রেকর্ড করা হয়নি। সলিলদা, দেখো প্রথমে তোমার এই যে প্রথমে আমি গভর্নিং বডি কথাটাই বলছি। দেখো প্রথমে তো অনিলায়ন সেই সময়টায় একটা বিরাট 2 দশক ধরে চলেছে, তারপরে তোমার সবুজায়ন চলেছে, তারপরে এখন বর্তমানে এই যে পলিসি যেটা নিয়েছে। দেখো আমার বক্তব্য হচ্ছে যে আমাদের দেশে, আমাদের এই রাজ্যে কি এত দুর্ভিক্ষ হয়েছে যে আমাদের দেশে কি অ্যাপলিটিক্যাল একাডেমিক পার্সোনালিটি ব্যক্তিত্ব এতই অভাব যে যার ফলে যত রাজনৈতিক ব্যক্তিত্ব, শাসক দলের যারা রাজনৈতিক ব্যক্তিত্ব প্রত্যেককেই দিতে হবে। এই আরাবুল ইসলাম মডেল আর তোমার এই মনোজিৎ মিশ্র মডেল, এইরকম মডেল কি দিনের পরে বঙ্গবাসী কলেজে তো সেই কারি টাকা, পোড়া টাকা পাওয়া গেল, খারাপ খারাপ জিনিস দেখা গেল, সংসদের ইউনিয়ন রুমে পাওয়া গেল, একটার পর একটা ঘটনা। দেখো বাই ডিফল্ট যদি হয়, আমি রাজুকেই বলছি, বাই ডিফল্ট হলেও কিন্তু একটা প্রভাব কিন্তু চলে আসবেই। কারণ আমি একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, আমি একটা পার্টিকুলার দলকে রিপ্রেজেন্ট করছি, আমি একটা পার্টিকুলার দল থেকে আমি জিতে বিধায়ক হয়েছি, বা আমি যাই হই, বা মণ্ডল সভাপতি হই, বা সাংসদ হই, যাই হোক, আমার তো একটা প্রভাব থাকবেই, অটোমেটিক থাকবে। ছাত্র ভর্তির ব্যাপারে, ছাত্রের ইন্টারেস্টের ব্যাপারে, নিজের পার্টির ব্যাপারে, পলিটিক্যাল আমাদের যে মাইলেজ যেটা হবে, আমার তো একটা ইন্টারেস্ট অটোমেটিক চলে আসবে। এটাকে তো অস্বীকার করার উপায় নেই। তাহলে আমার কথা হচ্ছে যে আমাদেরকে একাডেমিক পার্সোনালিটির এতই অভাব যে সেখানে আমরা কোনো শিক্ষানবিশকে বসাতে পারছি না। যদিও আজকের দিনে কিন্তু অ্যাপলিটিক্যাল কোনো লোক হয় না, কিন্তু স্টিল মার্কা মারা স্ট্যাম্পড কোনো পলিটিক্যাল ব্যক্তিত্বকে আমরা কেন বসাতে যাব? কেন আজকে এই সমস্ত কথা শুনতে হবে? আজকে ডক্টর সুকান্ত মজুমদার বলেই দিলেন যে না, এটা এর পরে দেখবেন আরও অনেক ব্যাপার। এইবার তোমায় আসছি আমি যাদবপুর ইউনিভার্সিটির কথা। দেখো কোনো তদন্ত হবে না, পরিষ্কার বলে দিচ্ছি। কোনো সিসিটিভি ফুটেজ আজকে 5 দিন হয়ে গেল, আজকে তুমি দেখেছো একটা কোনো এসআইটি গঠন হয়েছে? এত বড় একটা ঘটনা ঘটেছে, যারা ওয়াল স্কেল করলো, যারা যে ঐতিহ্যবাহী যে এমব্লেমটাকে পা দিয়ে মারালো, অসম্মান করলো, সেটা রাজ্যের অর্থমন্ত্রী নিজে বলেছেন, পুরমন্ত্রী বলেছেন। তারপরেও কি তদন্তের কোনো প্রক্রিয়ার পর্যন্ত দেখেছো কেউ প্রবেশ করেছে? টিম অফ অফিসার যাদবপুর থানা তো ওখান থেকে 500 মিটার দূরে, 300 মিটার দূরে 4 নম্বর গেট, আমি জানি ভালো করে জানি। আজ পর্যন্ত কেউ গেছে ওখানে? সব তো এভিডেন্স নষ্ট হয়ে গেছে কেউ। সুতরাং তুমি বারবার বলছো, রোজই গলা ফাটাচ্ছে সমস্ত সংবাদ মাধ্যম, বলছে এখনো পর্যন্ত, আরে অ্যারেস্ট হওয়া তো দূরের কথা, এভিডেন্স কালেকশনই হলো না। তাহলে তোমার বলো কি প্রচেষ্টা আছে? তাহলে আমার আন্তরিক কোনো এন্ডিভার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।